আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিরিন শিলা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল থেকে শুরু করলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ। তো অনেক দিন কিছু কিছু ধান বাড়িতে আনা হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ধানগুলো শুকানো যাচ্ছে না। আর এক দুই দিন থাকলে ধানগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে। তো অনেক ধান আছে নষ্ট হয়ে গেছে, আবার জমিতে যে ধানগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যাবে আর এক দুদিন বেশি থাকলে, যেহেতু পানির নিচে চলে গেছে। তো সকালবেলা উঠে আমি রান্না করে চলে আসলাম, ঘরদোর পরিষ্কার করলাম, এগুলো দেখানো হয় নাই। তো আজকে কি রান্না করব, ঘরে তেমন কিছু নাই। তো আলু ছিল আর শুটকি, তো আলু ভর্তা হবে আর শুটকি ভর্তা হবে। আজকে নাস্তাটা চটপট করে করতে হবে। তো ওদিকে আপনাদেরকে একটা জিনিস দেখায়, ওই যে দেখতে পাচ্ছেন নারিকেল, আমাদের নারিকেল গাছ, দুটো নারিকেল গাছ আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দুটো নারিকেল গাছে একদম ভরপুর নারিকেল হয়েছে। তো ওইটাতে বেশি হয়েছে আর ওইটাতে কম হয়েছে। তো যে বাড়িতে নারিকেল গাছ আছে আমার জানা মতে কোনো ওই বাড়িতে আর কোনো বাজে সবজি টবজি হয় না। আছে না যে চাল কুমড়ো মিষ্টি, মানে অনেক ধরনের সবজি আছে যে হয়, কিন্তু এই গাছে জ্বরের জন্য নাকি হয় না। তো যাই হোক, এদিকে আমার শুটকিটা হয়ে গেছে। তো এগুলোকে আমি সুন্দর করে পানিতে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার তো আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেবেন। এবং আমি অনেকদিন আগে ইউটিউব চ্যানেল বলছি, কিন্তু লাইক কমেন্ট কেউ করে না, দেখে না, ভিউ হয় না, এই জন্য আর করলাম না। তো যাই হোক, আমি আবারও শুরু করলাম। আশা করি আপনারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। তো সব কিছু জিনিসই প্রথমেই হয়ে যায় না, কিছুটা সময় লাগে, তো রোজও ধরতে হয় আমার। তাই আমি আবার শুরু করলাম। এতদিন আমি অফে ছিলাম, তো দেখা যাক, চেষ্টা করি কি হয়। আপনারা আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন। তো দেখি শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে যে আমি এটা দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব। শিলপাটা দিয়ে বানাবো না, কারণ ওই দিক দিয়ে অনেক ঝামেলা হবে, আর এভাবে ভর্তাটা খেতে অনেক স্বাদ হয়। তো আমি এভাবেই বানাই, সহজ হয় এভাবে বানাইতে। তো আজকের নাস্তাটা একটু তাড়াতাড়ি করতে হবে, ঘরেও তেমন কিছু ছিল না তো কি আর করার। তো এদিক দিয়ে আমি আলু ভর্তা করব, শুকনো মরিচ দিয়ে করলে ভর্তাটা ভালো লাগে। তো আমরা মাটির চুলায় রান্না করি। এদিক দিয়ে আমার ভাবি এসে আমাকে বোনা খিচুড়ি দিয়ে গেলো। যাই হোক, বোনা খিচুড়ি রান্না, গোস্ত দিল, আবার আলু দিল, আর কী কী সবজি দিল, অনেক ভালো লাগছে। এদিক দিয়ে আলু ভর্তাটাও হয়ে গেছে, আলু ভর্তাটাও অনেক ভালো লাগছে, শুটকি ভর্তাটা হয়ে গেছে। আজকের নাস্তাটা আসলে বাঙালির আলু ভর্তা শুটকি ভর্তা এটা ভীষণ প্রিয় একটা খাবার। তো ওইদিকে দেখতে পাচ্ছেন এতগুলা ভাত খুঁয়ে দেব। আসলে আমার মামার জমি থেকে ধান আনতেছে, ওনার জন্য নাস্তাটা পাঠাইবো, এই জন্য এত তাড়াহুড়া করে নাস্তাটা রান্না করলাম। তো যাই হোক, সকালের নাস্তা চটপট খেয়ে ফেলবে। ওদিক একজন কাস্টমার আসলো, তো উনি এসে এই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল কাপড়ে, কিন্তু ওটা 2.5 হাত বহর থেকে একটু কম, ওড়নাটা থাকতেছে আপনি 2 গজ 6 গিরা। তো উনি সকাল সকাল আসলো, তো কাপড়টা অনেক সুন্দর, উনি মেক্সি বানাবে বলে নিল, আবার আমার কাছে দিয়ে গেছে সেলাই করার জন্য। তো দুটো মেক্সি বানাবে, একটা পেটিকোট বানাবে। আলহামদুলিল্লাহ সকাল সকাল আমার বিক্রি হলো, ভালোই লাগতেছে। তো আপনাদের সাথে আমার ছোট্ট বিজনেসটা শেয়ার করলাম। তো প্রথম আমার কাপড়ের, যখন প্রথম সময় কাপড় আনলাম তখন এই কাপড়ের কোয়ালিটি খুবই বাজে ছিল। আলহামদুলিল্লাহ এখন আমার কাপড়ের কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে আরও ভালো হবে। তো 2-3 বার আমি যখন আনি কাপড় তখন খুবই বাজে ছিল, কাপড়ের রং চলে যেত, কাপড় ছিঁড়ে যেত, কেমন জানি একটা হতো। তো আমি ব্যবসা সম্পর্কে আমার এতটা আইডিয়া ছিল না, তো ভাবছিলাম একবার ব্যবসাটা ছেড়ে দেব। তো কোনো জিনিস তখন ভাবলাম যে একবার নষ্ট হয়েছে, আবার চেষ্টা করে দেখি ভালো কাপড় পাই কিনা। তো যাই হোক, এখন আমি 2-3 বার 3-4 বার আনার পরে এখন কাপড়ের কোয়ালিটি সম্পর্কে, মানে কাপড় সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার কাপড়গুলো ভালো। তো সব কিছুতেই মানে
প্রথমবার একবার হেরে গেলে তো আবার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ ভালোই হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2.5 হাত 3 হাত বহরের কাপড়, নুন কাপড়। আর ইদানিং অনেকগুলা ওড়না আছে, কারণ ওড়নাগুলা চলে বেশি। আবার এই ওড়নাগুলো ভালো। তো প্রথম আমি যে ওড়নাগুলো আনছিলাম এগুলো খুব বাজে ছিল, মানে রং চলে যেত। তো এবার এই ওড়নাগুলো মনে হলো ভালো। আশা করি এই ওড়নাগুলো সত্যিই অনেক ভালো। পরছি, আমি নিজেও পরছি, এইগুলো ভালো। এই যে চুমকিওয়ালা এই ওড়নাগুলো নতুন আসলো, তা ভাবলাম আমি এই ওড়নাগুলো নিয়ে নিই, এগুলা চলে দেখি অনেকে পরে, এই জন্য আমি। তো ওই দিক দিয়ে কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম। এটা একটা ভুল জামা বানাবো একটা বাচ্চার জন্য। তো কাপড়গুলো কাটলাম, এখন সেলাই করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রাতে অনেক কাপড় কাইটা রাখছি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এটা এখন সেলাই করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।